হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ঘরে বসে শুধুমাত্র একটি ডিম দিয়ে মোগলাই পরোটা বানালে রেস্টুরেন্টের মোগলাই পরোটাকেও হার মানাবে সেই রেসিপি। আমি আশা রাখছি আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন আপনারাও পারফেক্টভাবে মোগলাই পরোটা বানাতে পারবেন। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারবেন। মাখানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে ডোটা ভালোভাবে মাখিয়ে নেব। আমার ডোটা মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দেব। আমার ডোটা রেডি। এখন আমি মোগলাই পরোটার ভিতরের মিশ্রণটা রেডি করে নেব। এজন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি এখন একটু ভালোভাবে মথে নেব। এটা মাখা হয়ে গেলে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দশ মিনিট পরে আমি আবার ডোটা এখন মেখে নেব ভালোভাবে। এখন আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। আমার মোগলাই পরোটার রুটিটা রেডি। এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে আমি 2 সাইড ভালো করে একটু মিশিয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে 2 সাইড আমি বটে নেব। দেখেন আমি কিভাবে বটে নিছি। ঠিক এভাবে করে আপনারাও সেমভাবে কাজটি করবেন। আশা করি পারফেক্টভাবে হবে। আমার মোগলাইটি রেডি। এখন আমি চুলায় প্যান দিয়ে দেব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। মিডিয়াম আঁচে এটাকে 8 মিনিট ভেজে নেব। আমার মোগলাই পরোটা একদম পারফেক্টভাবে রেডি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।